জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا يتلو عليهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। বিশেষ করে আমার আগের যিনি আলোচক, তিনি প্রচলিত গণতন্ত্র সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলেছেন। সেখানে আরও 2-1টি কথা সংযোজন করি আমার আলোচনা। মহিলাদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল জুমআয় রাসূল প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। সেই আল্লাহ পাক যিনি প্রেরণ করেছেন উম্মিদের মধ্যে, উম্মি বলা হয় নিরক্ষরদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাকের আয়াত তিনি তার উম্মতের সামনে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, শিরক ও বেদাত কুফরি জাহিলিয়াত থেকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন। হিকমা শব্দের 2টি অর্থ, একটা হলো প্রজ্ঞা, যেখানে যেই কাজ যেভাবে করা উচিত সেখানে সেইভাবে করার নাম বলা হয় হিকমত। আমরা বলি হিকমত করে কাজ করতে হবে, মানে বুদ্ধিমত্তার সাথে। কিন্তু এই হিকমা শব্দ যখন কেতাবের পাশাপাশি আসে, প্যারালাল কেতাব ও হিকমা, তখন কেতাব ও সুন্নাহ, সুন্নাহ শব্দের পাশাপাশি সেখানে জমা হয়। কাজেই এক এক জায়গায় গিয়ে এক এক রকম অর্থ ধারণ করে, সব অর্থ এক জায়গায় ধারণ করে না। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে এবং সুন্নাহ শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে ছিল। তো এই আয়াতের মধ্যে রাসূল প্রেরণের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বলে দেওয়া হলো। এখন আর একটা আয়াত আছে, যে আয়াত মানুষ বুঝতে ভুল করে ঝামেলায় পড়ে যায়। সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি হেদায়েত দিয়ে রাসূল প্রেরণ করেছেন, দ্বীনে হক প্রেরণ করেছেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেরেরা অপছন্দ করে, কিন্তু আল্লাহর দ্বীনকে তারা বিজয়ী করে সকল দ্বীনের উপর। এই যে বিজয়ী কথাটা বলা হলো, খালি কেতাব পড়ায় আর হিকমত শিখাইলে হবে? আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয়ী করার নাম হলো, কাজ হলো নবী রাসূলদের। ধরো, মারো, কাটো, ফেরো, সারো, দ্বীনকে বিজয়ী করো। তো এই বিজয়ী শব্দের অর্থটা আমরা জানি না।
ইসলামী আন্দোলনে বিজয়ের স্বরূপ একটা বই আছে, আপনারা এটা পড়বেন খুব মনোযোগ দিয়ে। বিজয় কাকে বলে, কিভাবে বিজয়? একজনকে মেরে কেটে আমি ক্ষমতা দখল করলাম, তার নাম কি বিজয়? কে শিখিয়েছে বিজয়? তাহলে কোরআন হাদিস থেকে বিজয় শব্দের আরও অর্থ জানতে হবে। যেখানে আল্লাহ পাক এই সূরাতুস সফের শেষের দিকে গিয়ে বলছেন, ফাআইয়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক সহযোগিতা করলেন, সাহায্য দিলেন, আর তারা তাদের দুশমনের উপরে বিজয় লাভ করল। ঈমানদারেরা বিজয় হইল আর মুশরিকদের পরাজয় হয়ে গেল। এই আয়াত যখন আল্লাহ বলছেন, তার আগে ঈসা আলাইহিস সালামের কথাগুলি তুলে ধরেছিলেন, যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছিল, মান আনসারি ইলাল্লাহ, কে আসো আমাকে সাহায্য করবে আল্লাহর দ্বীনের জন্য। তো নবী সাহায্য চাচ্ছেন উম্মতের কাছে, কেন? দ্বীনের স্বার্থে। সে নবী আবার কেমন নবী? পাওয়ার কত? কুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। এত বড় মুজিজা স্বয়ং আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়নি। মুর্দা চিন্তা করার ক্ষমতা, মুর্দা চিন্তা করার ক্ষমতা কে পেয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম। যেই নবী মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা রাখেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ দিলেন, সেই নবী আবার উম্মতের কাছে সাহায্য চাচ্ছেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা আমাকে কিছু সাহায্য করো। তার মানে একা একা কোনো কাজ হয় না। যত বড় পাওয়ারফুল নেতাই হন না কেন, নেতার সহযোগীদের সহযোগিতা লাগে। তো ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতে পারেন, কিন্তু আল্লাহর দ্বীনকে জিন্দা করতে হলে উম্মতের সহযোগিতা লাগবে। তাই বললেন, মান আনসারি ইলাল্লাহ। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল, আমরা সাহায্য করব। ফামানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা ফায়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে সাহায্য করলো, ঈমানদাররা বিজয়ী হয়ে গেল। কিভাবে বিজয়ী হয়েছে জানেন? ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা হত্যা করার জন্য ঘেরাও করেছে, ধরে নিয়ে মেরে ফেলবে। আর আল্লাহ পাক নবীকে আসমানে উঠাই নিয়ে গেল। নবী উম্মতের হাতে মায়ের খাওয়ার, মরে যাওয়ার আশঙ্কায় আল্লাহ পাক নবীকে আসমানে নিয়ে গেলেন। নবী যেখানে নাই তো উম্মতের কি অবস্থা? নবী চলে গেল আসমানে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়ামা কাতালুহু ইয়াকিনা। এরা যে ঘরে আটক করে রেখেছিল ঈসা আলাইহিস সালামকে, তো ওখানে যায় একজন লোক পেল, আর তার সূরত শেকেলটা ঈসা আলাইহিস সালাম। বাল শুব্বিহা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাদৃশ্য করে দিলেন এক লোককে। ওই লোককে নিয়ে হত্যা করে দিয়ে বললাম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিয়েছি। ইহুদিরা বলছে, আমরা ঈসা নবীকে কী করে দিয়েছি? হত্যা করেছি। কারণ ঈসা নবী তো ভালো না, ঈসা নবী হলো জারজ সন্তান। এটা কাদের ডায়লগ? ইহুদিদের ডায়লগ। কেন? তার বাবা নেই, যার বাবা নেই সে তো জারজ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আর নাসারারা বলছে সে আল্লাহর বেটা, জারজ সন্তান হবে কেন? আল্লাহর সন্তান। তাহলে নাসারারাও কি কাফের, আর ইহুদিরাও কাফের। একদল নবীকে জারজ সন্তান বলে গালি দিতে দ্বিধাবোধ করছে না, আর একদল নবীকে আল্লাহর বেটা বলে একদম উপরে উঠাই দিয়েছে। বহুত লম্বা কথা, অত কথা বলার সময় আমার হাতে নেই, আর আপনারা তো আমার চেয়ে বেশি ব্যস্ত। তা আমি যেটা বলছিলাম সেটা হলো এই, যে সেই ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দিল ইহুদিরা, উম্মতের হাতে নিহত হয়ে গেল নবী, মানে তাদের দৃষ্টিতে। আল্লাহ পাক বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে তো হত্যা করেনি তারা, তাকে শুলেও চড়ায়নি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি
ওয়ামা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়ে গেছেন, তাকে তারা হত্যা করেনি নিশ্চিত কথা। কিয়ামতের আগে তিনি মানারাতুল বাইদায় বাবুল লুদ্দে দুইজন ফেরেশতার ঘাড়ে সোয়ার হয়ে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে নাজিল হবেন দুনিয়ায়। এসে তখন এই ক্রুশকে ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন, মদের কোম্পানি বন্ধ করবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। তবে ঈসা আলাইহিস সালাম এসে তো হানাফি মাযহাবে যোগ দিবে না। কোন মাযহাবে যোগ দিবে? হানাফি মাযহাবে। ও বেটা হানাফিরা শোনো ভালো করে, শেষ জামানায় নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও কোরআন হাদিস মানবেন। শেষ জামানায় যদি, ফিতনার জামানায় যদি কোরআন হাদিস মানা চলে, বর্তমান চলে না কেন? বলে বাবারা এখন মাযহাব ছাড়া চলা যায় না। কি করে তুমি চলবে? এখন আধুনিক কত সমস্যা। তা আধুনিক সমস্যার লেটেস্ট পর্যায়ে আসবেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনিও মুহাম্মদী শরীয়ত অনুসরণ করবেন। তাহলে তো মাযহাব মানা লাগছে না কিয়ামতের আগ পর্যন্ত। আর একজন নবী যদি আর একজন নবীর উম্মত হয়ে অনুসরণ করতে পারেন, তো ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেল, উম্মতেরা হাওয়ারি কয়েকজন পড়ে রইল দুনিয়ায়। আল্লাহ বললেন ফাসবাহু যাহিরিন, হকপন্থীরা বিজয়ী হয়ে গেল। যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল না করলে, ক্ষমতা না পেলে বিজয় হয় না, তারা কারা? আর এই আয়াতে কি বলছে? নবী উম্মতের ঠেলায় দুনিয়ায় থাকতে পারলো না, আল্লাহ আসমানে নিয়ে গেলেন, তারপরেও সেই নবী জয়যুক্ত হলো, তার উম্মত জয়যুক্ত হয়ে গেল। তার মানে বিজয় মানে কি? বিজয় মানে হলো ঈমান নিয়ে বেঁচে থাকা, বিজয় মানে হলো ঈমান নিয়ে মরে যাওয়া। বুখারীর আরেকটা হাদিস এর সহায়ক ব্যাখ্যা, একজন সাহাবী বীরবিক্রমে যুদ্ধ করছিলেন, যুদ্ধের ময়দানে হঠাৎ করে এক কাফের এসে এক কোপ মেরে দিল। যখনই কাফের কোপ মেরে কেটে দিল, সাহাবী তো শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার আগে তার মুখ দিয়ে শেষ বাক্য বেরোছে ফুস্তু ওয়া রব্বিল কাবা, রব্বে কাবা কি কসম, রব্বে কাবা কি কসম, কাবার রবের কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। মরে গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাচ্ছেন আর মুখ দিয়ে বলছেন আমি জয়যুক্ত হয়ে গেলাম, ফুস্তু, আমি বিজয়ী হয়ে গেলাম। ও মিয়া, দুনিয়ার ক্ষমতার লোভে যারা পাগল হয়ে গেছে, ক্ষমতার চশমা যারা পড়েছ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্ষমতার লোভ আর সম্মান, পদ পদবীর লোভ, টাকা পয়সার লোভ, এটা একজন মানুষের জন্য এত বড় ভয়ানক যে এক পাল ছাগলের মধ্যে দুইটা নেকড়ে বাঘ যেমন ভয়ানক, পদের লোভ আর ক্ষমতার লোভ, টাকার লোভ তার চেয়ে বেশি ভয়ানক। টাকার লোভে এখন মোল্লা কিনা যায়। বাংলাদেশের সবচেয়ে সস্তা যে জিনিস, তাহলে মোল্লা কিনতে সহজ। 5 টাকার এক কাপ চা খাওয়াবেন, দেখবেন মোল্লা আধা ঘন্টা আপনার পিছে পিছে ঘুরছে। পৃথিবীর কোনো সম্পদের সামনে যারা মাথা নত করেনি, হকের উপরে অটল থেকেছে, তারাই হলো আহলে হাদিস। বেটু কাপুরুষ কোনোদিন আহলে হাদিস হতে পারে না। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আপোষ করার জন্য ইমানদার আসে নাই, আপোষ করে ইসলাম কায়েম। যাই হোক, এটা সহজ কথা যে বোঝে না তারা হলো বলদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের আকীদা খারেজিয়াত আছে, খারিজির বিবরণ দিতে গিয়ে বলছেন হুদাসাউল আসনানে ও সুফাহাউল আহলাম, ওদের বুদ্ধি হবে হালকা আর বয়স হবে কম। বুদ্ধি এত হালকা যে একটা সহজ সমীকরণ তা বোঝে না। গণতন্ত্র মানে হলো যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এটাই তো কথা, না এর বেশি আর কিছু আছে? আপনার পক্ষে লোক বেশি তা আপনারটা ঠিক, আর আপনার পক্ষে লোক কম তাহলে আপনারটা বেঠিক। এটার নাম গণতন্ত্র। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি ভালো মানুষ বেশি ছিল? বদরের যুদ্ধে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, তখন 313 জন নবীর দলে আর আবু জাহেলের দলে 1000। যুদ্ধ হলো, লড়াই হলো, মুসলমানরা জয়যুক্ত হয়ে গেল। যদি নির্বাচন হতো সেখানে,
আবু জাহেলের এক ব্যালট আর নবীর এক ব্যালট, তাহলে নবীর ভোট কয়টা হয়তো 313 আর আবু জাহেলের 1000। তা আবু জাহেল তো সেদিন জয়যুক্ত হতো আবু জাহেল হলো নবীর জামানত বাজেয়াপ্ত হয়ে যেত। কেন? নবীর 313 ভোট। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই যে ছেলেটা আয়াত পড়ে গেল, যদি একটা শব্দ ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক বলেন কাম্মিন ফিয়াতিন কালিলাতিন, কালিলা শব্দটা ছুটে গেছে, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কতই না ছোট ছোট দল বিজয়ী হয় বড় দলের উপরে আল্লাহর অর্ডারে। গণতন্ত্র বলে যার দল বেশি তারটা ঠিক, আর আল্লাহ বলেন যার ইমান বেশি তারটা ঠিক। ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়ে যায়। বেশি লাগে না, অল্প অল্প হলেই হয়ে যায়। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। এইভাবে জয়যুক্ত হয়ে যায়। ফাসবাহু যাহিরিন। তাহলে সাহাবী শহীদ হচ্ছেন আর বলছে আমি জয়যুক্ত হয়ে গেছি। তার মানে ইমানদারের ইমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকা আর ইমানের হালতে মরে যাওয়াটার নাম হলো জয়যুক্ত হওয়া। এই 1.5 টাকার মন্ত্রী এমপি, 1.5 টাকার চেয়ারম্যান আজকে ফুলের মালা দিয়ে বরণ করে কালকে জুতার মালা দিয়ে গালে নামায়, এর নাম জয়যুক্ত নয়। কোথায় সে নেতারা, কোথায় চলে গেছে, কোথায় পালিয়ে গেছে, কোনো খবর নাই। এক একজনের কত দাপট আর কত কথার ডিজাইন। আমি তো এখনও আছি, সেখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। একটা রিক্সাওয়ালা রাস্তায় হাঁটে, কাজ করে, রাত্রে খায়, ঘুমায়। রিক্সাওয়ালা তো পালান লাগে না। ও রিক্সাওয়ালা কয় আমারে, বলে হুজুর আমরা তো অনেক ভালো আছি, এত টাকার মালিক, সে যায় নর্দমার মধ্যে রাত্রে পড়ে আছে, কোথায় গেছে, পুলিশে মারছে, মানুষ থুতু মারতেছে, পচা ডিম মারছে। যদি সেটা আমরা সমর্থন করি না, এটা উচিত নয়। আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। একজন মানুষ অপরাধী, আমার কাছে অপরাধী, কিন্তু আমার কাছে আল্লাহর কাছে অপরাধী নাও হতে পারে। বলবে যে এটা আবার কেমন কথা, এত বড় জালেম আল্লাহর কাছে অপরাধী না হতে পারে কি করে? হ্যাঁ, বিবি মরিয়ম তো জেনাকার ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। জেনাকার ছিল কাদের দৃষ্টিতে? সমাজের লোকের দৃষ্টিতে। কারণ স্বামী নাই, তো বাচ্চা হয় কোত্থেকে? তো জেনা না করলে বাচ্চা হয় নাকি? তো সোজা বুদ্ধি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিবি মারিয়াম, আল্লাহ বলছেন লাইসা জাকারু কাল উনসা, এই মহিয়সী রমণী বিবি মারিয়াম এত পাওয়ারফুল রমণী যে কোনো পুরুষ তার সমতুল্য নয়। লাইসা জাকারু কাল উনসা। তাহলে এত বড় মর্যাদাবান আল্লাহর কাছে। আর সমাজের লোক বাইতুল মাকদেস থেকে বের করে দিল কি অপরাধে? স্বামী ছাড়া বাচ্চা হয়েছে, তো জেনা করে তো খেদায় দাও সমাজ থেকে। তাহলে সমাজের মানুষের চোখে খারাপ, কিন্তু আল্লাহর চোখে ভালো হতে পারে। দলিল আরও লাগবে নাকি? আর একটা দলিল, ওই যে পাথর ছিঁড়ে মারছিল এক মহিলা নবীর জামানায়। নবীর জামানায় সেই মহিলা জেনাকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, শাস্তি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ফিরাই দিলেন। একবার বলেন তোমার পেটে বাচ্চা আছে, ফেরত যাও। বাচ্চা ভূমিষ্ঠ হলো, নিয়ে আসলেন। বলে এখনও তোমার বাচ্চার দুধ পান করা বাকি আছে, ফেরত যাও। দুধ পান কমপ্লিট করে মহিলা আসলেন মৃত্যু আলিঙ্গন করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একে পাথর মেরে দাও। পাথর মেরে যখন মারছেন, জোরে পাথর মারলেন, মুখের উপর লেগে রক্ত ছুটে এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে লাগলো। তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সি একজন বেবিচারিণী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। এটা নিজেকে খারাপ মনে করলো, এটা নাপাক মহিলার রক্ত আমার গায়ে ছিটে লাগলো, এটা কেমন কাম হলো? আল্লাহর নবী বললেন খালেদ এই মহিলা যে তওবা করেছে, তার তওবাটা গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে বন্টন করে দিলে যথেষ্ট হয়। তুমি জানো না? তাহলে সমাজের লোক জেনাকারিনী হিসাবে পাথর ছিঁড়ে মারছে, আর তার তওবা আল্লাহ এমন কবুল করেছেন যে গোটা মদিনার বাসিন্দাদের জন্য যথেষ্ট। যেসব জালেমদেরকে ধরে নিয়ে যাচ্ছে কারাগারে, তো কারাগারে যদি ধরে নিয়ে যায়, তা আমি তাকে থুতু মারতেছে না, অনেকে থুতু, কেউ ডিম ছিঁড়ে মারতেছে, কেউ জুতা স্যান্ডেল ছিঁড়ে মারতেছে।
সে যদি তওবা করে আর আল্লাহর কাছে যদি কায়েমুল বাক্যে মাফ চায় আর আল্লাহ যদি তাকে মাফ করেন, তোমার মতো তাহাজ্জুদ গুজারের চেয়েও অ্যাডভান্স হয়ে যেতে পারে। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত, যে ব্যক্তি কোনো ভাইকে কোনো অপরাধের কারণে অপমান করে, এবারটা তুই তো জুতা চোর, এত কথা বলিস কেন, তুই তো ছোটোকালে জুতা চুরি করেছিলি, আমি ছোটোকালে জুতা চুরি করে ধরা পড়েছি, আবার বড় বড় কথা কয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় যে সে জুতা চুরি করেছে, আমার কাছে মাপ চাইছে, আমি মাফ করে দিয়েছি, তো তুমি তাকে এখনও গালি দিতে থাকবা? আল্লাহ পাক নবী বলেন যে ওই লোককে ওই পাপে পাপিষ্ট না বানায় আল্লাহ তার মরণ দেবে না। তার মানে আপনি যদি তাকে টিটকারি করেন, আল্লাহ নারাজ হয়ে গেলে আপনাকেও জুতা চোর বানানোর পরে আল্লাহ কবরে নেবে। ভয়ানক হাদিস, বড় কঠিন হাদিস। কাজেই কোনো মানুষকে ঘৃণা করার অধিকার আমার নেই। তার অপরাধ আছে, আল্লাহ মাফ করুক, মাফ না করলেও আপত্তি নেই, আমার কিছু বলার নেই। মাফ করে দিলে আমার কিছু করার নেই। আল্লাহ পাক কাকে মাফ করবেন, কাকে ছাড়বেন, এটা আল্লাহর ব্যাপার। এখন আর একটা প্রশ্ন দিলে, হকুল ইবাদ, মানুষের হক মেরে খেয়েছে, সেটাও কি আল্লাহ মাফ করবে? একজন আলেম বলছে যে আল্লাহ যদি হকুল ইবাদ মাফ করে দেন তা আল্লাহ নিজেই জালেম। তো বললাম যে তুমি মুফতি, তুমি সবচেয়ে বড় জালেম। কেন? আল্লাহ বলছে হকুল ইবাদ আমি মাফ করি না, মানে ফরিদ ভাইয়ের আমার কাছে টাকা পাবে, আমি টাকা মেরে খেয়েছি, কেন উনি না মাফ করলে আমার মাফ হবে না। এটা কে বলছেন? কোন হাদিসে বলছেন? আল্লাহ বলছেন আমি হকুল ইবাদ মাফ করি না, এটা যারটা তার কাছে মাফ চাও। কিন্তু আল্লাহ যে বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তামাম পৃথিবীর সমস্ত মানুষের হক মেরে যদি কেউ খেয়ে যায় আর আল্লাহ যদি নিজস্ব পাওয়ার বলে তাকে ক্ষমা করে, তাকে ক্ষমা তার আর পৃথিবীতে ঠেকাবার অধিকার কারণে। আল্লাহ বলছেন আমি করি না, করি না মানে আল্লাহ করলে ঠেকাবারও কেউ নেই। একজন যায় বলো ভাই আমি আপনার কাছে অপরাধ করছি, আমাকে মাফ করে দেন। দেবো না তোমাকে মাফ, হাসরের মাঠে দেবো। তা আল্লাহ বলবে যে আমার বান্দা তোমার কাছে নত হলো, তোমার গায়ে ধরে না, তোমাকেও আমি হাসরের মাঠেই মাফ করবো, তুমি আসো আমার সামনে। আল্লাহ উল্টে, মানে আল্লাহর ক্ষমা উল্টে গেলে, আল্লাহ রাগান্বিত হয়ে গেলে মানুষের বাঁচার কোনো উপায় থাকে না। তো বলছিলাম যে এই ক্ষমতা দিয়ে কি হবে? যেই ক্ষমতা মানুষকে দুনিয়াতে লাঞ্ছিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ক্ষমতার লোভ এত ভয়ানক যে দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ এক পাল ছাগলের উপরে ছেড়ে দিলে এক পাল ছাগলের যে পরিমাণ ক্ষতি করতে পারে, মানুষের ভিতরে যদি ক্ষমতা এবং পয়সার লোভ যদি ঢোকে তাহলে তার চেয়ে বেশি ক্ষতি তার করতে পারে। যার ফলশ্রুতিতে মানুষ ক্ষমতার লোভে বুঁদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তারপরে কি হচ্ছে, শেষ কথা যেটা, সেটা হলো এই যে গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের তন্ত্র, জনগণের তন্ত্র। হুকমু শাবেলি শাবেবি শাব, মেজরিটি গভর্নমেন্টস অফ পিপলস। ডেমোক্রেসি ইজ গভর্নমেন্টস অফ পিপলস, জনগণের সরকার। বাই দ্য পিপলস ফর দ্য পিপলস, জনগণের দ্বারাই গঠিত হয় আর জনগণের কল্যাণেই সেটা কাজে লাগে। গভর্নমেন্টস অফ পিপলস, জনগণের ক্ষমতা। তো জনগণের ক্ষমতা কি আল্লাহর আইন চলবে? আপনি দেখেননি, শোনেননি সেই জাতীয় সংসদের সে বক্তব্য? বাংলাদেশের একজন ইসলামী দলের প্রতাপশালী এমপি ঢুকলেন জাতীয় সংসদে, মাথা নত না করে সোজা হয়ে ঢুকে পড়লেন। তখন এই জাতীয় সংসদের স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, মেবি, আমি তখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র। তো হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব বললেন, জনাব এমপি মহোদয়, আপনি যে জাতীয় সংসদে ঢুকলেন, তো জাতীয় সংসদের নিয়ম হলো যে এখানে মাথা নত করে ঢুকতে হয়। তা আপনি মাথা নত না করে সোজা হয়ে ঢুকে গেলেন যে? বলছে কোনো ইমানদার কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। ইমানদার কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। কিসের এই সংসদের স্পিকারের সামনে মাথা নত করে ঢুকতে পারে? আমি মুসলমান, আমি চিনা টান করে ঢুকবো, আপনি আমাকে ঠেকান।
তখন স্পিকার বললেন যে আপনার তো এই সংসদে আসাই ঠিক হয়নি। এটা কি ইসলামী সংসদ না গণতান্ত্রিক সংসদ? তো বললো গণতান্ত্রিক সংসদ। তা আপনি তো গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে এখানে এসেছেন, আর এখানে এসে আল্লাহর আইন দেখাচ্ছেন। আপনি গণতন্ত্রের নিয়মেই আপনাকে ঢুকতে হবে, গণতন্ত্রের নিয়মে আপনাকে বের হতে হবে। আর আপনি গণতন্ত্র না মানবেন তাহলে ঢুকছেন কেন? আপনি যদি নির্বাচন করে ঢুকছেন তা আপনি তো গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে এখানে এসেছেন। এখানে জাতীয় সংসদের আইন ভালো করে শুনে রাখেন, মাথা নিচু করে ঢুকবেন আপনি। তারপরে ভিতরে ঢুকে আপনি বিল উত্থাপন করবেন যে কোনো মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না বিধায় জাতীয় সংসদের এই আইন কুরআন সুন্নাহ বিরোধী, অতএব এই আইনের বিরুদ্ধে আমি বিল উত্থাপন করলাম। আপনি বিল উত্থাপন করবেন, তখন আমি সংসদের লোকদেরকে জিজ্ঞেস করব মাথা নত করে ঢুকতে হবে, এর পক্ষে কারা কারা হাত তোলো। তো মাথা নত করে ঢুকতে হবে এর পক্ষে লোক হয়ে গেল বেশি, আর মাথা সোজা হয়ে ঢুকতে হবে এর পক্ষে কে কে আছে হাত তোলো। দেখা গেল এর পক্ষের লোক হলো কম। তখন আমি স্পিকার বলো হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, অতএব আপনাকে এখন মাথা নত করেই ঢুকতে হবে। এই যে ডায়লগগুলি আমি শুনলাম, শুনে আশ্চর্য হয়ে গেলাম যে তুমি তোমার ইসলাম ওখানে যে গলাবাজি করবা, গলাবাজির মঞ্চ তো জাতীয় সংসদ নয়। সারাদিন ভরে গলাবাজি করে কোনো কাজ হবে না যদি তোমার পক্ষে লোক সংখ্যায় বেশি না থাকে। 300 কতটা আসন থাকে, তার মধ্যে সিংহভাগ আসন আপনার পক্ষে যদি সমর্থন দেয় তো আপনারটা ঠিক, আর একজন যদি কম হয়ে যায় আপনারটা বেঠিক। তো তাহলে ইসলাম কি করে গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে আসে আমার তো বুঝেই ধরে না। আর এই যে বুঝ নিয়ে যারা চলছে আর জাতিকে পাগল বানায় দিচ্ছে, আর জাতীয় সংসদে গিয়ে চিল্লাচ্ছে আর বলছে আমরা এতটি আসন পেয়েছি। তাই তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বলেছিল ইসলামিক সালভেশন ফ্রন্ট আলজেরিয়া ইসলামিক সালভেশন ফ্রন্ট নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে বলল যে আমরা তো অনেকগুলি সংসদের সদস্য পেয়েছি, এবার আরও বেশি পেয়ে যাব, জাতীয় সংসদে গিয়ে আমরা জাতির সামনে তুলে ধরব। তখন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদি কুল্লাহা ফাকাহিহু সাবুন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলে জাতীয় সংসদে কিছু সংখ্যক এমপি গিয়ে হইচই করা আর ওয়াকআউট করা এটা সাবানের গেঁজার মতো। এ বললেন নাসিরউদ্দিন আলবানী বলে সাবানের গেঁজা, যখন সাবান দিয়ে কাপড় ধোয়া হয় তো গেঁজা অনেক বের হয়, আবার গেঁজার উপরে ঝিলিমিলি বিভিন্ন কালার ডিজাইন করে, কিন্তু যখন এই গেঁজাটা ভেঙে যায় তখন দেখা যায় নিচে কতটুকু ময়লা পানি জমে আছে। তো গণতান্ত্রিক সংসদে কিছু সদস্য হয়ে গিয়ে হইচই করা যায়, কিন্তু সেখানে কাজের কাজ কিছু হয় না। কে বললেন এটা? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন। অনেক লম্বা ইতিহাস আলজেরিয়ার, সেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যায় বলে শেষ হবে না। শেষ পর্যায়ে গিয়ে মাঝপথে নিয়ে নারী পুরুষকে যখন ফেলে দিল, নারী পুরুষ বলো তোর জিহাদের খাতায় আগুন দেই, তোর ইসলামের খাতায় আগুন দেই, আমরা কাফেরের দেশে বাস করব, তাই বেইজ্জতি হতে রাজি না। নেতারা সব রাস্তায় নারী পুরুষকে ফেলে দিয়ে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নেই, পালিয়ে চলে গেল। অসংখ্য নারী পুরুষ অসহায়ত্বের মধ্যে পড়ে বলল যে কাফেরের দেশে মুসলমান বাস করে, ওই সমস্যা তো হয় না। আমেরিকায় মুসলমান নেই, রাশিয়ায় মুসলমান নেই, গ্রেট ব্রিটেনে মুসলমান নেই, ফ্রান্সে মুসলমান নেই, অস্ট্রেলিয়ায় মুসলমান নেই, আছে না? আছে তো, তারা তো বাস করে। তারা কি ইবাদত বন্দেগী করে না? করে তো। শত বছর কাফের আন্ডারে আপনি থাকবেন, কাফের কিছু বলবে না। যখন ওর গদি ধরে টান দিবেন সে তখন আপনাকে খড়গহস্তে দমন করার চেষ্টা করবে। তা আপনি যদি ক্ষমতা না থাকে তবে গদি ধরে টানতে যাবেন কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, এই আয়াতটা তো পড়েন না। এতকাল ধরে ওয়াজ করলাম তাদেরকে, যারা ওয়াজ শুনলেন তারাই শেষে এসে শুন আমাদেরকে আবার ওয়াজ বুঝাচ্ছেন নতুন করে। কোথার থেকে লাম সাম দিয়ে জোরাতালি দিয়ে বলছে রাস্তায় তো চলো তোমরা, গণতান্ত্রিক সরকারকে মানো, গণতান্ত্রিক নেতার কাছে দাও, গণতন্ত্র তো মানো। কালকেই তো তাই জুমার খুতবায় বলেছিলাম যে মরার সময় মরা গরু গোশত খাওয়া হালাল,
তাই বলে মরা গরুর গোশত বেচার দোকান আমি দিতে পারবো না। মরা গরু দিয়ে কাবাব বানায় আমি খেতে পারবো না। মরা গরুর গোশত দিয়ে আমি তেহারি বিরিয়ানি কাচ্চি বানাতে পারবো না। জান বাঁচাবার জন্য 2-1 টুকরা মরা গরু খাওয়া হালাল, তার ওসিলায় মরা গরুর দোকান দেওয়া বৈধ নয়। বিশেষ প্রয়োজনে দেশে চলতে গেলে গণতান্ত্রিক কোনো বিষয়ের উপর আমাকে হয়তোবা বাধ্য হয়ে কিছু মানতেও হতে পারে। তার মানে এই নয় যে গণতান্ত্রিক পার্টি খুলে আমি জাতিকে বিভ্রান্ত করব। যারা এই গণতন্ত্রের পক্ষে তারা আহলে হাদিসদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, ইতিমধ্যেই তাদের বি টিম কাজ করে এক অংশকে খসিয়ে নিয়ে চলে যেতে যথেষ্ট সক্ষম হয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মা বোনদেরকে আর কি বলবো, 2টা কথা বলি, শেষ করে দিই। আপনি একজন মা, আপনার পেট থেকে যত মানুষ তৈরি হয়েছে সব মানুষ হলো আপনার পেটের সন্তান। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, হাকিম, মুফতার, দেশের প্রেসিডেন্ট, পুলিশ অফিসার, আর্মির অফিসার, যত বড় মানুষ, মুফতি, আলেম, ওলামা যা হয়েছে সব আপনার পেটের সন্তান। তার মানে আপনি হলেন সবার মা। আপনি ডিসির মা, এসপির মা, আলেমের মা, আপনি নবীর মা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন আপনার মতো একজন মায়ের পেট থেকে। মা কিন্তু নবী হন নাই, কিন্তু ছেলে নবী। মা নবী হন নাই, কিন্তু ছেলে নবী জন্ম দিয়েছে। নবীর জন্মদাতা মা। আমি নবী না, কিন্তু আমি নবীর বাপ। ইয়াকুব আলাইহিস সালাম কি নবীর বাপ? ইউসুফ আলাইহিস সালাম নবীর, ইব্রাহিম আলাইহিস সালাম নবীর বাপ, ইয়াকুব আলাইহিস সালাম নবীর বাপ। তাহলে নবীর বাপ, নবী জন্ম দিয়েছেন তারা। তো বিবি মারিয়াম নবী জন্ম দিয়েছেন, নবী তার পেটে ছিল। সে মহিলা, তার পা মনে হয় 4টা ছিল না, হাত কি 6টা? বিবি মারিয়াম কয়টা পা ছিল? 2টা পা, 2টা হাত। আপনারই মতো একজন মহিষীরমণি বিবি মারিয়াম, যিনি দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ কত মায়ের খেলেন, বাইতুল মাকদিসকে অপমান করে বের করে দিল। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। খেজুর গাছ তলায় বসে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমি তো নিষ্পাপ, আমি কোনো অপরাধ করি নাই। বিনা অপরাধে আমাকে জেনাকার সাব্যস্ত করে সমাজের লোকেরা ফেলে দিয়ে গেল এখানে। এই জঘন্য অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না? আল্লাহ পাক বললেন, হুদ্দি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, খেজুরের গাছটি ঝাড়া দাও, দেখো খেজুর পড়বে টাটকা। তুমি খাও, পানি পান করো, আর তোমার ছেলেটার দিকে একটু তাকাও। তোমার ছেলেটার দিকে তাকায় তোমার চোখটা শীতল করো। মারিয়াম, তুমি আশ্চর্য হও। মারিয়াম, তুমি শান্ত হও। এই পৃথিবীতে আখেরি জামানায় মারিয়াম তোমার নামে কোরআনে সূরা নাজিল হবে। তামাম পৃথিবীর মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার নাম পড়বে। পৃথিবীর সব মানুষ তোমার নাম স্মরণ করবে। আজকেও সেই প্রায় 2000 বছর পূর্বের সেই মারিয়ামের ঘটনা শুনে এখনও মুসলমানদের চোখে পানি টলমল ছলমল করছে। তা আপনি কি সেই মারিয়ামের মতো হতে পারেন না? এতটুকুই আমি আপনাকে বলবো, মা, আপনাকে আর কিছু বলার নেই। আপনি কি তার মতো হতে পারেন না? আপনার এত কিছু চাওয়া পাওয়া, খাওয়া দাওয়া এত দরকার কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন ভরে খাদ্য বিতরণ করলেন। সন্ধ্যার সময় দাসীকে বলছে, দেখো তো কোনো খাবার আছে নাকি, আমি তো সিয়াম রেখেছি, ইফতার করব। বলছে, মা জননী, বাড়িতে কোনো খাবার নাই। পানি দিয়ে ইফতার করলেন। লাইলাতুল কদরের রাত্রিতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে আমি কোন দোয়াটা পড়বো আমাকে একটু শিখাইয়া দেন। নবীর বাড়ির আয়েশা লাইলাতুল কদরের দোয়া শিখতে যাচ্ছেন নবীর কাছে। আপনি তো সে আয়েশা, আপনার নামও তো আয়েশা, খাদিজা, ফাতেমা। তা আপনি কেন লাইলাতুল কদরের রাত্রিতে অসংখ্য পুরুষের সাথে ডলামলা করে কেন মার্কেটে গেলেন? আপনি কোন আয়েশা আর উনি কোন আয়েশা?
দুনিয়া কি আপনার? দুনিয়াতে খেতে এসেছেন, পড়তে এসেছেন, স্বামীর সাথে ঝগড়া লড়াই করতে এসেছেন? না। আপনার কাজ কি? আপনার কাজ হলো সেই মা আয়েশা সিদ্দিকার আদর্শে নিজেকে গড়ে তোলা। খাবার নেই বাড়িতে, সারাদিন বিতরণ করে শেষ করে দিয়েছে, মানে ইফতারের সময় খাবার নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে যখন কলঙ্ক লেপন করলো মদিনার মুনাফিকেরা, 1 মাস পার হয়ে গেল, কাঁদতে কাঁদতে কঙ্কালাসার হয়ে গেলেন। সির্ফ আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছেন, আল্লাহ তুমি আমার পবিত্রতার ব্যবস্থা করো। আল্লাহ পাক দীর্ঘ 1 মাস নীরব থাকার পরে কোরআনের আয়াত নাজিল করলেন। নাজিল করে বললেন, পড়ো তোমাদের মায়ের চরিত্রের সার্টিফিকেট সূরা নূরে পড়ো। তিনি হলেন আমাদের মা, সেই মায়ের আদর্শ আপনাকে গ্রহণ করতে হবে। খাই খাই করা মহিলা দিয়ে কোনো কাজ হয় না। শেষে আর এক মায়ের কথা বলি, শেষ করে দেই, মা খাদিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পাহাড়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন, 600 পাখা, সিত্তু মিয়াতু জানাহিন, 600 পাখা, তাসুদ্দুল উফুক, তাসুদ্দুল উফুক, ইয়াসুদ সাদ্দাল উফুক, পুরো আসমানকে ঘিরে ফেলেছে। জিবরাইল আলাইহিস 600 পাখা দিয়ে পুরো আসমান ঢেকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভয়ানক কি জিনিস! রীতিমতো ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন। স্বামী কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন, আর স্ত্রী যদি আরও ভয় পেয়ে যায় তাহলে কী হবে? স্বামী স্ত্রী দুইজন একজন এক জায়গায় মারা যাবে স্ট্রোক করে। এবার স্ত্রী বলছেন, শোনো হে স্বামী, তুমি যা দেখেছো ওই জন্যই তো তোমার পাশে আমি লেগেছি। আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা তোমার ইয়েতে তোমার হাতে তুলে দিয়েছি, যেই লোভে, যেই আশায়, সেই আশা তো আজকে আমার পূরণ হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তোমার কোনো চিন্তা নাই হে নবী, চলো, তুমি মানুষের কোনো ক্ষতি করো না, তুমি মানুষের উপকার করে বেড়াও, আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না, টেনশনের কিছু নাই, চলো আমার সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারকে? ওয়ারাকা বিন নওফল। ওরা কি ইঞ্জেকশনের কাম বাঁধেছে না স্যালাইন দেওয়া লাগবে নবীকে? কী দেওয়া লাগবে? সান্ত্বনা। আর সান্ত্বনা দিবে কে? যার অভিজ্ঞতা আছে সে। অভিজ্ঞকে ওয়ারাকা বিন নওফল নিয়ে যাচ্ছেন কে? মা খাদিজা। মা, বোন, আপনার স্বামী বিপদগ্রস্ত হবে, স্বামীর বুকের সাথে বুক লাগিয়ে, স্বামীর বুকে হাত দিয়ে, স্বামীর মাথায় হাত দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করবেন আপনি স্ত্রী। মা খাদিজার কাছ থেকে শেখেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওরাফা বিন নওফলের কাছে। সেখানে গিয়ে এমন সান্ত্বনা দিয়ে দিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন এসে বললেন, হে নবী, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে খাবার আছে, সে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। কোথায়? ওই সেই জাবালে নূর, সেই পাহাড়ে নিয়ে যাচ্ছে, ওই যেখানে নাজিল হয়েছে প্রথম। ওই যে খাবারের পাত্র নিয়ে আসছে, তাকে বলে দাও, খাদিজাকে শুভ সংবাদ দিয়ে দাও যে আল্লাহ পাক আসমান থেকে তাকে সালাম জানিয়েছেন। মা বোনেরা, এইটুকুই আপনার জন্য যথেষ্ট। নষ্টা তাসলিমা নাসরিন আর এই নষ্টা মহিলা, যারা আজকে সমাজে নারীর অধিকারের নামে অনেক কিছুই করছে, নারীর অধিকারের নামে অনেক কিছুই করছে। কালকের খুতবার মধ্যেও কথাটা বলেছিলাম, আজকে বলি, শেষ করে দেই, যে কালকের খুতবার মধ্যেও কথাটা বলছিলাম, আজকেও বলি শেষ করে দিই। মাছটা পানিতে ডুবে যাচ্ছিল। পানিতে ডুবতেছিল কি ভাই? মাছ। তো এই ডুবার হাত থেকে একটা সাপ এসে মাছটাকে ধরে পানি থেকে তুলে নিয়ে গেল। তাহলে সাপটা মাছটার কি বানালো? জীবনটা বাঁচাই দিল। মানে মাছটা পানিতে ডুবে যাচ্ছিল, সেই ডুবার হাত থেকে বাঁচাবার জন্য সাপ এসে মাছটাকে তুলে নিয়ে ডাঙায় নিয়ে গেল। এটা কি এটা উপকার করলো না? এটা উপকার করলো আপনার, মানে
মাছের উপকার করলো সাপ, এটার নাম হলো মানবাধিকার, এটা ত্রাণকর্তা। মাছটা হলো বানে ডুবে যাচ্ছিল বানের পানিতে, আর সাপ তাকে উদ্ধার করলো। ওই আমেরিকার ওই বেয়াদবরা, আমেরিকার ওই সমস্ত অমুসলিম সংস্কৃতিতে যারা বিশ্বাসী, তারা এই দেশে এই মানবাধিকারের অফিস প্রতিষ্ঠা করছে। মানে হলো মানবাধিকার পর্যন্ত কারে কয়? মহিলা দেহ উলঙ্গ করে হাঁটবে, এটার নাম তার মানবাধিকার। মহিলা তার জরায়ুর স্বাধীনতা চাবে, এটার নাম মানবাধিকার। মহিলা বলবে দেহ আমার, স্বাধীনতা আমার, জরায়ু আমার, স্বাধীনতা আমার, এটার নাম মানবাধিকার। মহিলা বলবে আমি পুরুষও সাজতে পারি, মহিলাও সাজতে পারি, আমি ট্রান্সজেন্ডার হতে পারি, আমি সমকামিতায় বিশ্বাসী হতে পারি, আমি জাহেলিয়াতকে সমর্থন করতে পারি, এটা আমার মানবাধিকার। ওই মাছটাকে যেরকম সাপটা বন্যার পানি থেকে ধরে এনে তাকে ডুবন্ত পানিতে ডুবার হাত থেকে বাঁচায় দিল, এরাও কিন্তু আপনাদেরকে, আপনার ইসলামকে ওইভাবে মানবাধিকার দিয়ে ঠেকায় দিবে। মানবাধিকার প্রতিষ্ঠার নামে যত জাহেলিয়াত আছে সব সমাজে তুলে ধরবে, কিন্তু কাজ হবে না। কেন হবে না? একবার আইন তৈরি করেছে জাতীয় সংসদে যে স্ত্রীকে বুরকা পড়তে বললেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তা আমাকে বলছে মৌলভী সাহেব ঠেলো সামলাও, কে কয় স্ত্রীকে বলবা পর্দা করো আর তোমাকে পুলিশ এসে ধরবে, তোমার নামে মামলা হবে। তো বললাম না, আমার স্ত্রীকে তো বলাই লাগবে না বুরকা পরো, আমার স্ত্রীকে বলার আগে তো পড়বে। আমার বিবিকে যদি বলি বুরকা খোলো, বল তোর সংসারই করবো না। তাহলে স্ত্রীকে যদি না বলি সে একাই বোরকা পরে, তো কি আমাকে অ্যারেস্ট করবে? না। আর স্ত্রীকে যদি বলা লাগে, বলার পরে যদি না মানে তো কি করব? তো কি আর করবা? তখন বলবো যে আমি আমার এই স্ত্রীকে আর চাই না, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি, যেখানে মুক্ত বিহঙ্গের মতো চলা যায় সেখানে যাও, আমার এখানে কোনো ব্যবস্থা নেই। সহজ কথা বলে দেবো, আর কিছু নাই। 3 বার শাড়ি কিনে আনলো স্বামী, 3 বারের পরেও স্বামীর কিনে দেওয়া শাড়ি মহিলার পছন্দ হলো না। তখন দোকানদার বলল, ভাই শাড়ি আর কতবার বদলাবেন, ভাবিটাই বদলায় ফেলেন। যেই ভাবি ভাইয়ের দেওয়া শাড়ি পছন্দ করে না, সেই ভাবি এই বাড়িতে থাকার অধিকার রাখে না। শাড়ি আর বদলাতে হবে না, ভাবিটাই বদলাও। তাহলে তুমিও আইন তৈরি করো, আমরাও ভাবি বদলাবো, সমস্যা আছে? তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাসি, ভিক্ষে চাইনে মা তোর কুত্তে খেদা। জাতি যদি সোজা হয়ে চলে, আইন তৈরি করে তাকে কোনোভাবে ঠেকাবার পারে না। শেষ কথা বলি, শেষ করে দিলাম। আমার বড় ভাই কুয়েতে চাকরি করতো, কোম্পানি আইন তৈরি করেছে 1 মিনিট দেরি করে আসলে 5 দিনার জরিমানা। 5 দিনার হলো বাংলাদেশি টাকায়, ধরেন যে বাংলাদেশি টাকা কয়েক হাজার টাকা। 1 মিনিট দেরি করে আসলে বাংলাদেশের কয়েক হাজার টাকা জরিমানা, 10-12 হাজার টাকা হবে, 1 মিনিটের কারণে জরিমানা হবে। তা আমার বড় ভাই কোম্পানির মালিককে বললো যে 1 মিনিট দেরি করে আসলে 1000 রিয়াল, তুই 1000 দিনার জরিমানা ধর, আমার আপত্তি নেই। কে? আমি তো দেরি করে আসবোই না, তো আমার সমস্যা কি? তুই 1000 দিনার জরিমানা করবি 1 মিনিটের জন্য, তো আমি 1000 দিনার জরিমানাও দেবো না, 1 মিনিট দেরি করেও আসবো না, 5 মিনিট আগে এসে বসে থাকবো। তাহলে আমার জরিমানার আইন যতই করা হোক আমার সমস্যা নেই। তবে হে মালিক, ভালো করে শোন, আমাকে যদি ডিউটির সময় একটা অর্ডার আসে আর আমাকে বলিস আব্দুল্লাহ ডিউটির টাইম শেষ হয়ে গেছে বটে, তবে 1 মিনিট সময় দাও, তাহলে আমার এই অর্ডারটা হয়ে যায়, অর্ডারটা একটু লিখে তারপরে বন্ধ করো দোকান। বলে আমি তখন বলবো যে আমাকে 2 মিনিটে কয় দিনার দিবা বলো। 1000 দিনার যদি 1 মিনিট দেরি করে একটা জরিমানা হয়, তো আমি 2 মিনিট দেরি করে গেলে আমাকে 500 দিনার দাও। 1000 লাগছে না, আমার 500 দিনারই দাও। মালিক বসে আব্দুল্লাহ তোর কাছে আর আইন লাগবে না, তুই তোর মতো কাজ কর। তা আইন দিয়ে কী হবে তোমার? যদি আমি আমার স্ত্রী পরিবার, আমার ব্যক্তিগত ঈমান ও আকীদা আমরা ঠিক করে চলতে পারি। মা বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যেগুলি শুনলেন সেগুলি আমল করার চেষ্টা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৈঠকি দান, যারা কোথায় বসতেন? মাটিতে?
না মিম্বারে? তাহলে চেয়ারে বসলে যদি বসা না হয় তো মিম্বারে বসলে বসা নয়। তোমার খতিবরে বলবা মিম্বার থেকে নিচে নেমে মাটিতে বসবে, তারপর উঠে যে আবার দ্বিতীয় খুতবা পড়বে। তা তো নয়, মেম্বারেই বসতে হবে। তাহলে মেম্বারে বসাটাও বসা, চেয়ারে বসাটাও বসা। আলমগীর ভাইয়ের স্ত্রী অসুস্থ, মিনি স্ট্রোক করেছে। আমাদের দিনী ভাই আলমগীর ভাই, যিনি আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা অনুপ্রেরণা দিয়ে থাকেন, আর এই ভাবিও বহু কাজে আমার ভাইকে সহযোগিতা করেন। তিনি অসুস্থ, আমার ভাবিকে আল্লাহ পাক সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন দিনী বোন আমাদের তালিমি বৈঠক থেকে মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় যার অনুদান আছে, জেরিন আপা, তিনিও অসুস্থ। শাহানা জাফার পরিবার অসুস্থ। শাহানা জাফাও একজন দিনী বোন যার সহযোগিতা আমরা শুরু থেকেই পেয়ে আসছি, তারও পরিবার অসুস্থ। দোয়া করবেন। অনেকেই অসুস্থ, আরও অনেকেই অসুস্থ আছে। আমার বড় জামাই বড় মেয়ে আজকে মদিনার উদ্দেশ্যে গভীর রাতে এয়ারপোর্টে যাবে, তারপর ওখান থেকে ভোরে ফ্লাইটে যাবে মদিনায়। তাদের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই তালিমি বৈঠককে আল্লাহ পাক কবুল করুন, এর ওসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের ভাই ব্রাদার যারা এদিক ওদিক ছোড়াছুরি করছে, তাদের জন্য আমরা দোয়া করব এবং অনুরোধ করব তারা যেন আবার ফিরে আসে। আর যদি ফিরে না আসে তো আমাদের আর কিছু করার নেই, আমাদের কাজ যেটুকু আছে সেটুকু আমরা করব। কারণ ওই সব ভাইয়েরা তারা অনেক আগেই স্লোগান দিয়েছে, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা। এবার ঘরে ফেরার পালা। তো ওই ভাইকে বললাম যে আপনি তো এক ঘর থেকে আসছিলেন, সেই ঘরেই আবার ফিরে গেলেন। তা আমিও তো এক ঘর থেকে আসছিলাম, আমিও তো আমার ঘরে ফিরে আসি, কাজেই আমার আর ফেরার কোনো জায়গা নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণমত প্রতিষ্ঠা করবে। তা আল্লাহ যে বলছে ওয়াইন তুতি আকসারা মানফিল আরদ, জমিনে যারা বেশি সংখ্যক আছে তাদের মতামত নিয়ে যদি আপনি চলেন, লা ইয়াদুল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। তো ওটা কী হলো? এখন ওই ভাইকে বলে দিবেন ভালো করে যে আপনার বুদ্ধি বানি ইসরায়েলের চেয়েও বেশি। বানি ইসরায়েলের লোকেরা বলল শনিবারে আল্লাহ মাছ ধরতে হারাম করেছেন, অতএব মাছ শনিবারে আমরা জাল দিয়ে আটক করে রাখবো, রবিবারে ধরবো, আল্লাহ আমাদেরকে আর ধরতে পারবে না। কি মাথায় বুদ্ধি! মানে আল্লাহর বুদ্ধির উপরে আবার পাল্লা দিয়ে বুদ্ধি খাটায় বলছে আমরা শনিবারে মাছকে আটকায় রাখবো আর রবিবারে মাছ ধরবো। আর আমার আল্লাহ কি বললেন? আল্লাহর বুদ্ধি আছে না, আল্লাহ তো মহাজ্ঞানী। তিনি কি বললেন? আল্লাহ বললেন না যারা শনিবারে মাছ ধরেছো তাদেরকে ধ্বংস করলাম, তা বললেন না। আল্লাহ বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ বললেন না যে শনিবারে যারা মাছ ধরেছিল। শনিবারে মাছ ধরেছিল বললে তাহলে আল্লাহর কথাটা কি হতো? শনিবারে তো মাছ ধরেনি, শনিবারে মাছ কি করে নেই, ধরে নেই। আল্লাহ পাক তাই মাছ ধরেছে তা বললেন না, বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত। শনিবারে সীমা লঙ্ঘন করে মাছকে আটক করে রবিবারে ধরেছিল, তাদেরকে বললাম তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও। তো ওই বুদ্ধিমান লোকেরা ওই কাজ করেছে। ওলামায়ে কেরামগণ তাফসিরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা করছেন যে এদেরকে বানর বানানো হলো কেন? আল্লাহ তো বানালেন নাকি? তা আল্লাহ তো বানালেন, কিন্তু আল্লাহ তো শূকর বানাতে পারতেন, কুত্তা বানাতে পারতেন, ইঁদুর বানাতে পারতেন, সাপ বানাতে পারতেন, বিচ্ছু বানাতে পারতেন, কচ্ছপ আরও কত প্রাণী বানাতে। বানর বানালেন কেন? বানর বানানোর হিকমতটা কি? বানর বানানোর হিকমতটা হলো যে বানর দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু বুদ্ধি অনেক বেশি, বুদ্ধি অনেক বেশি। মাথায় বানরের সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী যেটা, সেটা বানর। তাই বানি ইসরায়েলের লোকেদের মধ্যে বুদ্ধি বেশি ছিল, যে আল্লাহর নির্দেশকেও আবার কি করে নিজের বুদ্ধি দিয়ে উল্টায় ফেলে, যে শনিবারে মাছ ধরবো না, শনিবারে মাছ আটক করব। আল্লাহ পাক তাই ওদেরকে বানর বানালেন, যে তোদের চেহারা মানুষের মতো কিন্তু বুদ্ধি বেশি বানরের মতো।
অতএব বানর বানাই দিলাম, তোরা বানরের জাত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।